হাজার হাজার কাফেরের সামনে দাঁড়ায় গেছে। এক এক করে এক সাহাবী জমিনে পড়ে গেল, মাটির উপরে পড়ে গেল, রক্ত দিয়ে বাড়ি কুনা লাল হয়ে যায়। 2 নম্বর সাহাবী পালায়া যায় নাই, ওই জানে যে আমি ওইখানে গেলে আমার এই ভাইয়ের মতো আমিও মারা যাব। ওই সাহাবী রাসূলের দিকে তাকায় বলে, রাসূলুল্লাহ, আমার এক ভাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু আপনাকে সেভ করার জন্য। ওগো নবী, আমিও যাই গেলাম জান্নাতের দিকে গো। যাওয়ার পূর্বে আমি আপনাকে নূরানের চেহারাটা দেখতে চাই। আমার সাহাবীরা, আমার প্রাণপ্রিয় সাহাবীরা, রাসূলের প্রাণপ্রিয় সাহাবীরা রাসূলের সুন্দর চেহারা দেখে এবার তিনিও চলে গেলেন ওই কাফেরদের দিকে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে সে সাহাবী মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এবার 3 নম্বর সাহাবী বলে 2 জন জমিনের উপর পড়ে আছেন, 3 নম্বর জন পালায়া যায় নাই। এইভাবে 1 2 3 4 5 6 7 7 জনই জায়গায় ডেথ হয়ে গেল, 7 জনই শহীদ হয়ে গেছে রে ভাই। এইবার আল্লাহর নবী দেখো বলছে, কে আসো এই কাফেরদের হাত থেকে আমাকে বাঁচাবে। এইবার তালহা এগিয়ে আসছে। জোরে বলেন সাহাবীর নাম কি বললাম? আবু তালহা। এই নামটা রাখবেন সন্তান হইলে, কারণ নামের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। আবু তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দানের পরিবর্তে আমার গর্দান দিয়ে দেব। আরো জোরে কোন। এইবার তালহা বলল, আপনার সিনার পরিবর্তে আমি তালহার সিনাও দিয়ে দেব গো রাসূল। আপনার দেহের পরিবর্তে আমার দেহটা দিয়ে দেব, আমি তালহা পিছু পা হব না। এ ভাই, ইসলাম রক্ষা করার জন্য সাহাবীরা জিন্দেগি দিল, আর সেই ইসলামটা নিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা এখন ঠাট্টা বিদ্রুপ করে। যখন কথা ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহর গোলাম। এইবার 7 জন সাহাবী জায়গায় তালহা দাঁড়িয়ে গেল। এ বন্ধু, 2 জন সাহাবী দাঁড়াইয়া গেছে গো। কাফেরদের বিরুদ্ধে আবু তালহা একাই যথেষ্ট। আল্লাহু আকবার। এরকম শত শত কাফের, আবু তালহা শুধুমাত্র একা ঈমান নিয়ে দাঁড়িয়ে গেছে। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। এজন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক সাহাবাদের কথা বলেছেন, ঈমান আনো। ও 1436 বছর পরের মুসলমানেরা, ও পায়খন্দ পর্দার মুসলমানেরা, ঈমান আনো। ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো তালহার মতো, ঈমান আনো উসমানের মতো, ঈমান আনো হাবিব ইবনে যায়েদের মতো, ঈমান আনো খাব্বাবের মতো, খুবাইবের মতো। এদের মতো যদি ঈমান আনতে পারো গো, তোমরা তাহলে সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, সাহাবীদের মতো ঈমান আনতে পারো গো, তাহলে আমার জান্নাতটা তোমার নামে দলিল করে দেব। তালহা রাসূলের সামনে কাফেররা তীর মারে, এই তীর আর কোথাও লাগে না।
তালহার বুকে গিয়া লাগে। রাসূল যখন মাথা তুলতে চায়, ইতিহাসের কিতাবে পড়ে দেখলাম রাসূল যখন মাথা তোলে, তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঁচু করবেন না, না জানি ওই তীরটা আপনাকে টার্গেট করে মারতে পারে। নবী গো, আপনার জন্য আমার শরীরটা আমি ওয়াকফ করে দিলাম। এ পায়খন্দ বর্তমান মুসলমান, এই যে রক্তমাখা দিনের বিবরণটা আমি আপনাদেরকে দিলাম, বলুন তো সেই দিনকে নষ্ট করতে চাইলে কি আমরা শুধু দেব নাকি? কেউ আমরা দেব না। এবার আসেন আমার রাসূল তাকে এরকম পাগল বলছে, মনে আছে নি আপনাদের? জাদুকর বলছে, মনে আছে? আর কি বলছিল? মিথ্যাবাদী বলছে রাসূলকে, যার 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা পাওয়া যায় না, কিন্তু কাফেররা নিজের স্বার্থের জন্য আমার নবীকে এরকম মিথ্যাবাদী বলে সাব্যস্ত করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 4 এবং 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে বলেন, রাসূল আমি জানি আপনার মনে বড় কষ্ট লাগছে। ওরা কাফেররা আরো কি বলছে, এই যে আমার কাছে একটা বই আছে, আমি নিজে বইটা লিখতেছি, অল্প কিছুদিন পরেই মার্কেটে বইটা চলে আসবে ইনশাআল্লাহ। এ ভাই, কাফেররা কি বলছে? আল্লাহ তাআলা সে কথা পবিত্র কোরআনের ভিতর তুলে ধরেছেন। আয়াতটা বলেই এবার বক্তব্য এখানে শেষ করে দেব। একেবারে সংক্ষিপ্ত কথা, কারণ আমি এমনিতেই বড় অসুস্থ, তারপরে এখানে আসার পূর্বে এরকম ঔষধ খাইছি কয়েকটা, তারপরে কথা বলছি। বন্ধু একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কাফেররা কি বলছে। আমরা তো কোরআন পড়ি না, যার কারণে এই কথাগুলো শুনি না, আমরাও পাই না। আল্লাহ জানান, ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু কওমুন আখারুন। এই আয়াতের ভিতরে কাফেররা রাসূলকে তিনটা কথা বলছে। এ মুসলমান, আয়াতের ভিতরে কাফেররা তিনটা কথা বলছে। আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করে কাফেরদেরকে দাওয়াত দিতেন, এক আল্লাহর প্রতি দাওয়াত পেশ করতেন, কাফেররা বলতো কি, ইন হাযা ইল্লা ইফকুন আফতারাহু। কাফেররা বলতো এই কোরআন মুহাম্মদ নিজে বানাইছে। কন্না আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ যে শব্দ আপনাকে, তাতে মনে হচ্ছে প্রধান বক্তা আসা দরকার। কথা কয় না, প্রথম বক্তা নিয়ে আসে, কি বলেন? আর চলবে কিছু সময়, আর অল্প সময়ের মধ্যেই তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তিরস্কার করত, বলে মুহাম্মদ এই কোরআন পড়ে, ওই কোরআন মুহাম্মদ নিজে বানাইছে। নাউযুবিল্লাহ। 2 নম্বর কি বলছে? আল্লাহ তাআলা সেই কথা কোরআনের ভিতর তুলে ধরে বলছেন, তারা বলে ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু কওমুন আখারুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা বলে মুহাম্মদ যে কোরআন পড়ে সেই কোরআন সে নিজে বানায়, অথবা অন্য কোন জাতির মানুষ মুহাম্মদকে সহযোগিতা করে কোরআনের ব্যাপারে। নাউযুবিল্লাহ বলবেন না? কোরআন নাজিল করছে কে? কিন্তু কাফেররা বলছে অন্য কোন লোক তাকে সহযোগিতা করছে, অথবা সে নিজে বানাইছে। কন্না আউযুবিল্লাহ। আমার নবী কথাগুলো শোনার পর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহ কয়, রাসূল আমি জানি মনে বড় আবেগ লাগে, মনে বড় দুঃখ লাগে। ওই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আব্দুল্লাহ ইবনে উমার, মানে উমারের ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নবীকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে, রাসূলুল্লাহ আপনি হঠাৎ করে কান্না করেন কেন? মনে হয়
ডেকচিতে পানি দিলে যখন পানি গরম হয় টক 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 করে, আমার নবী যখন কান্না করত এই রকম পানিগুলো মনে হইতো এইরকম মনে হয়ে যাইত। আব্দুল্লাহ বুঝতে পারতেন না, মনে বড় আবেগ রাসূলের কাছে প্রশ্ন করতেন, ওগো নবী আপনি এইভাবে কান্না করেন কেন? একটু আপনার গোলামকে বলবেন নি? এবার রাসূল বলে, আব্দুল্লাহ কোনদিন আর তুমি এই প্রশ্ন করবা না, তুমি যদি শুনতে চাও আমি বলতেও পারবো না, আমার মনে বড় দুঃখ লেগে যাবে। ভাই আমি সে কথা বলবো না, এই ইতিহাসের মাঝখান থেকে আমি কয়েকটা কথা শোনাবো। আল্লাহ রাসূল কিছুদিন পরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আবু বকর চলে গেল, এবার আসলো ওমরের যুগ। ওমর প্রধানমন্ত্রী, আব্দুল্লাহ তার বাবাকে ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন এখন তো আপনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। এ বাবা আপনি তো এখন অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, আপনার কাছে অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চাই না। আপনার এই আব্দুল্লাহ আপনার কাছে শুধু একটা মাত্র জিনিস চাইবে, আপনি দিবেন নাকি বলেন? এবার খলিফাতুল মুসলিম ওমর ডেকে বলে, বলো আব্দুল্লাহ তুমি আমার কাছে কি চাও? যা চাইবে তাই দেব। এইবার রাসূলের খাদেম আব্দুল্লাহ ডেকে বলছে, বাবা কিছুই চাই না, আমি শুধু আপনার সাথে একটা সফর করতে চাই। কোথায় যাইবা বলো? বলে ওই তায়েফে একটু সফর করতে। তায়েফে? বলে কেন? কয় আমার রাসূল দেখতাম মাঝে মাঝে কান্না করত, চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমি রাসূলকে প্রশ্ন করলে আল্লাহর রাসূল কোনদিন আমার জবাব দিতেন না, কথার উত্তর দিতেন না, শুধু বলতো আব্দুল্লাহ আমারে প্রশ্ন করবি না, প্রশ্ন করবি না। আমার মনে হয় আল্লাহর রাসূল তায়েফের কথা স্মরণ করে কান্না করত। এ পায়খন্দ বন্তরের মুসলমান, এই কথাটা তোমার হৃদয় এরকম ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হয়ে যাবে রে। এইবার আব্দুল্লাহ আপনারটা করার পরে ওমর রাজি হয়ে গেল। এ ভাই এই ইতিহাসটা শোনার জন্য আমরা কি আধা ঘন্টা সময় দিবেন? আমার কারা কারা দিবেন একটু হাতটা তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার এবার আব্দুল্লাহ ডেকে বলছে, বাবা চলো চলো তায়েফের দিকে রওনা হয়ে যাই। এইবার খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের প্রধানমন্ত্রী ওমর তার সন্তানকে নিয়ে চলছেন তায়েফের দিকে। তায়েফের মানুষরাও জেনে গেছে এই অর্ধ জাহানের প্রধানমন্ত্রী আমাদের তায়েফ সফরে আসবে। বলেন তো পরিবেশটা একটু উন্নত করে কি করে না? তায়েফের মানুষেরাও একটু উন্নত করছে। কি উন্নত করছে? খলিফাতুল মুসলিমিন তিনি তায়েফে আসবেন, এজন্য লাল গালিচা বিছাই রাস্তার উপর দিয়া লাল গালিচা বিছাইছে। প্রধানমন্ত্রী ওই লাল গালিচার উপর দিয়ে অবস্থান করবে। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে যখন তিনি তায়েফে গেছেন, এইবার উট থেকে নেমেছেন। নামার পর ওমর যখন লাল গালিচায় পাড়া দেয়, এ মুমিন যখন লাল গালিচায় পাড়া দেয়, এইবার আব্দুল্লাহ ডেকে বলে, না বাবা না, আপনি লাল গালিচায় পাড়া দিবেন না। আপনি কি জানেন না এই তায়েফের মাটিতেই আমার নবীর রক্ত দিয়ে তায়েফের মাটি লাল হইছে। এরে ইমানদার, এরে আশিক রাসূল কে আসো আর দেরি করো না। আমার রাসূলের মর্মান্তিক কথাটা শোনার পরে দেখো নিজের মনটা একটু নরম হয় কিনা। আমার রাসূল তায়েফে গেছেন, রাসূলের রক্ত দিয়ে তায়েফের মাটি লাল। আব্দুল্লাহ ডেকে বলেছে, বাবা না, খবরদার ওই লাল গালিচায় আপনি পা রাখবেন না। ওই লাল গালিচায় পা রাখা মানে আমার নবীর রক্তকে লাঞ্ছিত করা। হযরত আব্দুল্লাহ বাবাকে নিষেধ করছেন। ওমর ডেকে বলল, লাল গালিচা গুটাও।
লাল গালিচা উঠানো হয়। এবার আব্দুল্লাহ তার বাবাকে ডেকে বলছে, বাবা তোমার কাছে একটা জিনিস প্রশ্ন করব, আজকে তোমার নাম শুনলে সবাই ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়। আব্দুল্লাহ ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? এইবার তিনি উত্তর চায়। আব্দুল্লাহ ওমরকে বলছে, আপনি তো খলিফাতুল মুসলিমিন, লোকদের একটু প্রশ্ন করে বলেন, ওই দিন যেদিন রাসূল তায়েফে আগমন করেছিলেন, মা নাই, বাবা কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, চাচাও কবরে চলে গেছে, আপন বলতে কেউ নাই, শুধু ছিল খাদিজা, সেও কবরে চলে গেছে। ওই মক্কায় রাসূলের আপন আর কেউ না। আমার নবী মক্কা থেকে হিজরত, মক্কা থেকে তায়েফে গেছেন ইসলামের দাওয়াত নিয়া, এই উদ্দেশ্য নিয়া। এই তায়েফে তো আমি ছোট থেকে বড় হয়েছি, মনে হয় তায়েফের মানুষরা ঈমান গ্রহণ করবে, দাওয়াত গ্রহণ করবে। এইবার আব্দুল্লাহ বাবাকে ডাকছে, বাবা এইখানে আজকে হাজার হাজার তায়েফবাসী এইখানে দাঁড়ায় আছে, একটু জিজ্ঞাসা করেন তো কোন লোকটা রাসূলের গায়ে ঢিল মারছে, পাথর মারছে, একটু জিজ্ঞাসা করেন কোন মানুষটা আমার রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করেছিল, আমি তাকে একটু দেখতে চাই। এবার ওমর ডেকে বলে, আব্দুল্লাহ এই কথা বললে কি কেউ স্বীকার করবে নাকি? বলে, আপনি তো খলিফাতুল মুসলিমিন, প্রধানমন্ত্রী, অবশ্যই বললে স্বীকার করতেই হবে। এইবার ওমর কঠিন নির্দেশ দিয়ে দিল, এ তায়েফবাসী কে আছো গো, আমার রাসূলের গায়ে পাথর মেরেছিলে। এইবার কেউ কোনো কথা বলে না, পুরা মসজিদ নীরব হয়ে ঠান্ডা হয়ে গেছে, কারো মুখে কোনো আওয়াজ নাই। এ ভাই ওমর বারবার বললেন, বলো বলো, যদি না বলো তাহলে আমি অন্য পদক্ষেপ গ্রহণ করব, তোমাদের শাস্তির আওতায় নিয়ে আসবো, লোকগুলোকে বের করেই ছাড়বো। মাঝখান থেকে একটি লোক হাত তুলছে, এ খলিফাতুল মুসলিমিন, আমি আছি, আমি আছি, আমি আছি। কেন? বলে, আমি এই হাত দিয়া আল্লাহর রাসূলের মুখের উপরে এইরকম পিঠের উপরে পাথর মেরেছিলাম, আমার পাথরের আঘাত খাইয়া আল্লাহর রাসূল জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এ ভাই সেই রাসূলের রক্ত মাখা দিন টিকে রাখার দরকার আছে না নাই? অনেক লম্বা কাহিনী, ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো ভাই, এটা আমি শেষ করেই যাব ইনশাআল্লাহ। ও ভাই সেই রক্ত মাখা দিন টিকে রাখার জন্য কোনো কিছু প্রয়োজন আছে না নাই? জান দরকার আছে, মালেরও দরকার আছে, কথা কন না কেন? সাহাবারা জীবন দিয়েছেন, মালও দিয়েছেন, কিন্তু আমরা জীবনও দেই না, মালও দেই না, কথা কই না? আমি দেখতে চাই এইখানে যারা বসেছেন প্রত্যেকে আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? এই আশিকে রাসূলের হাত থেকে আল্লাহর নবীর ঘরের জন্য আমি কিছু অর্থ চাবো, আমি দেখবো আমার নবীকে কে কত ভালোবাসে, কিছু কিছু করে অর্থ আমার হাতে দিয়ে দেন। আল্লাহ আপনার এক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নেন। কি নাম? আল্লাহ আপনার আরেক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করেন। আল্লাহ